গলব্লাডারে অসহনীয় যন্ত্রণা, তবে জেদের কাছে ঝুঁকল প্রতিকূলতা। অবনীর ঐতিহাসিক সোনা। পরপর 2 প্যারালিম্পিকে সোনা জিতে নয়া ইতিহাস অবনীর। 140 কোটি দেশবাসীর মুখে হাসি ফোটালেন অবনীর লেখারা। প্যারালিম্পিকে ইতিহাস গড়লেন ভারতের অবনীর লেখারা। প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিয়ান হিসেবে প্যারালিম্পিকের আসর থেকে 2টি সোনা জেতার নজির করেন তিনি। 2001 সালে জয়পুরে জন্মগ্রহণ করেন অবনী। 2012 সালে ভয়াবহ এক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। তারপর থেকে তার পৃথিবী সম্পূর্ণ বদলে যায়। কিন্তু অবনীর বাবা মেয়েকে উদ্বুদ্ধ করেন, তীরন্দাজিতে ভর্তি করে দেন মেয়েকে। তবে তীরন্দাজি নয়, বন্দুক হাতে অবনী অনেক বেশি সপ্রতিভ, অনেক সাবলীল। তার বন্দুকই টোকিও থেকে এনে দেয় সোনা। এবার সোনা প্যারিসেও। অদম্য মনের জোরকে সম্বল করে এগিয়ে গিয়েছেন অবনী। তিনি আবার অভিনব বিন্দার একনিষ্ঠ ভক্ত। তাকে থেকে তার কথা শুনেই শুটিংয়ে আসেন অবনী। তখন তার বয়স মাত্র 13। 2017 সাল থেকে অবনীর পদক জয়ের দৌড় শুরু। এখনও চলছে সেই সফর। শীতদানায় তার সমস্যা রয়েছে, কোমরের নিচের অংশ অবশ। প্যারিস প্যারালিম্পিক শুরুর 5 মাস আগের ঘটনা। গলব্লাডারে অসহনীয় যন্ত্রণা। পরিস্থিতি এমনই হলো যে অবনীর লেখার আগে অস্ত্রোপচার করাতেই হলো। এমনকি এই যন্ত্রণার কারণে ট্রেনিংয়েও বেশ ভালো প্রভাব ফেলেছিল। তাই বছর 22-এর এই তারকা শুটারের জেদের সামনে মাথা নোয়াতে বাধ্য হলো সব প্রতিকূলতা। খেলরত্ন ও পদ্মশ্রী জয়ী বছর 22-এর জয়পুরের মেয়ে 140 কোটি দেশবাসীর মুখে হাসি ফোটালেন। ইতিহাস লিগে অবনী প্যারিসে জিতলেন ঐতিহাসিক সোনা। অবনীর বাবা প্রবীণ কুমার বলছেন, জানেন, সেই 2023 থেকে মেয়েকে গলব্লাডার স্টোন ভোগাচ্ছে। ও ট্রেনিংয়েও যা বিরাট প্রভাব ফেলেছে। কারণ শুটিংয়ের সময়ে ওর ব্যথা করতো পাকস্থলী ও কোমরে। যতক্ষণ ওর শুটিং প্র্যাকটিস করার কথা ছিল, ও ততক্ষণ করতে পারেনি। প্যারিস প্যারালিম্পিক্সে নিজের সেরা দিতে চেয়েছিল অবনী। তাই আমরা চলতি বছরে মার্চে গলব্লাডার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর সেরে উঠতে কিছুটা সময় লেগেছিল। বেশ কঠিন লড়াই ছিল ওর। তবে কঠিন একটা বছরের শেষে ও ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করতে পেরেছে। টোকিওতে গতবার অবনীর গলায় উঠেছিল স্বর্ণপদক। সেই সোনাই শুক্রবার প্যারিসে ধরে রাখলেন অবনী। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল SH-1 ইভেন্টে ছিনিয়ে নিলেন ব্যাক টু ব্যাক সোনা। 249.7 পয়েন্টে নতুন রেকর্ড গড়লেন অবনী। অতীতে টোকিওতে তার রেকর্ড ছিল 249.6। নিজেকেই ছাপিয়ে গেলেন অবনী। অবনী দ্বিতীয় ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে জোড়া সোনার মালকিন হলেন। অতীতে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়ার ছিল এই কৃতিত্ব। দেখতে গেলে অবনী কিন্তু প্যারালিম্পিক্স থেকে দেশকে 3টি পদক এনে দিয়েছেন। টোকিওতে তিনি মেয়েদের 50 মিটার রাইফেল 3 পজিশনে SH-1 ইভেন্টে ব্রোঞ্জও জিতেছিলেন।